জামাতকে দমিয়ে রাখার চেষ্টা করছে, এটাতে জামাত আরও শক্তিশালী হবে। এটা আমি অনেক ক্ষেত্রে বলেছি। আমি অনেকবার এই কথাটা গত সরকারের সময় শেখ হাসিনাকে পার্সোনালি বলেছিলাম, আমি মিটিং মিছিলে বলেছি, আমি লেখালেখি করেছিলাম। আমাদের ভোট ব্যাঙ্কগুলো জামাতে চলে গেছে। যারা নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসাবে, তাদের এগুলোকে বলা হয় আইডিওলজি বেসড ক্যাডার ভিত্তিক দল। এই দলগুলো খুব শক্তিশালী কাঠামো থাকে। আমাদের মতো এটা কর্মসূচি ভিত্তিক দল নয়, আমরা কর্মসূচির উপর মধ্যপন্থী দল। এরা হলো আইডিয়ালিস্টিক রাইটিস্ট পার্টি এবং তাদের একটা আইডিওলজি আছে। কাজে এটা হলো সবগুলো হলো ক্যাডার ভিত্তিক দল। কাজে এরা ভিতরে সংগঠিত হচ্ছিল, টাকা পয়সা নিজেরা জোগাড় করতো, বিদেশি ফাইন্যান্সিং ছিল যথেষ্ট পরিমাণে, আমি যেটা বুঝি। মানে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আছে জামাত, শুধু এখানে না, পাকিস্তানে জামাত আছে, ইন্ডিয়াতে জামাত আছে, জামাতের বিভিন্ন নামে জামাত পৃথিবীর অনেক দেশে আছে। তারা ফাইন্যান্সিং পায় এবং সেটা করে আমাদের যেখানে আমাদের লোকদেরকে আমরা শেল্টার দিতে পারছিলাম না, টাকা পয়সা দিতে পারছিলাম না, সাহায্য দিতে পারছিলাম না, সেগুলা জামাত আস্তে আস্তে এইসব জায়গায় পেনিট্রেট করেছে। এইভাবে তারা ভিতরে শক্তিশালী হয়েছে। আর আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বুঝতে হবে, মুসলমানের দেশ, বেশিরভাগ লোক ইসলাম সম্পর্কে একটা উইকনেস থাকে এবং ইসলামকে তারা যত সহজভাবে গ্রহণ করে, অন্য কোনো আইডিওলজি এত সহজভাবে গ্রহণ করে না। আমাদের দেশে লেফটিস্ট আইডিওলজি গ্রহণ করে নাই। নকশালেট মুভমেন্ট স্বাধীনতার পরে ধ্বংস হয়ে গেছে, যে জাসদ এরা পারে নাই। কিন্তু রাইটিস্ট মুভমেন্ট, যেহেতু বেশিরভাগ মানুষ মাদ্রাসার ছাত্র, এটা কোনো ভবিষ্যৎ দেখে না। ওরা মনে করে আমরা জিহাদ করব, মারা গেল বেহেশতে যাব। এই সমস্ত লোককে মোবিলাইজ করা অনেক সুবিধা। এবং এটা করতে গিয়ে এই দীর্ঘদিনের মানুষের বঞ্চনা, মানুষের বিভিন্নভাবে নির্যাতিত সেই সব মানুষের কণ্ঠস্বর হিসেবে জামাতকে তারা দেখছে। এখন তারা মনে করছে যে জামাত তাদের এই জায়গাটা ফিল আপ করতে পারবে। এটা অবধারিত ছিল, কিন্তু এটা দেশের জন্য কখনোই ভালো হবে না। কারণ আমি যেটা বলেছি যে এই ধরনের রাজনীতি আমাদের বাংলাদেশের চরিত্রের সঙ্গে যায় না। আমরা যেভাবে চরিত্র, আমরা ছেলে মেয়ে একসঙ্গে মিশবো, আমরা গান বাজনা করব, আমরা নামাজ রোজা করব, হজ করব, আমরা আবার নাচ গান করব, এগুলো আমাদের দেশে স্বাভাবিকত্ব। কিন্তু আইডিয়াল আদর্শ ভিত্তিক যে দল, এগুলোর আদর্শতা না থাকলে দলের মধ্যে ভাঙন দেখা দেয়। কাজে এই সমস্ত জিনিস ইসলামের তারা বিরোধিতা, এবং তারা এই সমস্ত জিনিসকে যতই মুখে বলুক, এই সমস্ত জিনিসকে তাদের যে কোনোভাবে হোক বাদ দিতেই হবে, মানে বন্ধ করতে হবে। এটা আমাদের বাঙালি সমাজের জন্য মঙ্গলজনক হবে না, মানুষের জন্য সুখকর হবে না। কিন্তু জামাত আবার এটাকে যে বাদ দেয়, তাহলে তাদের ক্যাডার সার্ভিস, তারা ক্যাডারের তাদের যারা ডাইহার্ট, তারা এটা মানবে না। কাজে জামাত এখন যতই বলুক যে আমরা উদার হব, আমরা শরিয়া ল করবো না, আমরা ছেলে মেয়ে ফ্রি মিক্সিং করতে দেবো, তারা যতই বলুক, বাস্তবে তারা এটা পারবে না। কাজে জামাতের উত্থান বাংলাদেশের চরিত্রের সঙ্গে বেমানান, এবং জামাতের উত্থান বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক। বাংলাদেশের এক্সিস্টেন্স, কালচার, বাংলাদেশের হিস্ট্রি সবার সঙ্গে সাংঘর্ষিক। এখন অবস্থার প্রেক্ষিতে তারা থাকলেও তারা বেশি দিন টিকতে পারবে না। জনগণের সঙ্গে এটা সংঘর্ষ হবেই, এটা আমার